তো এই যে দেখো এখান থেকে তো পোকা বেরোচ্ছে, এগুলো কি কি বলে যেন বুঝতে পারছি না, ফড়িং না কি এগুলো। ওই যে ওখান থেকে বেরোচ্ছে, এই যে কত উঠছে। তো কালকে থেকে শুরু হয়েছে, কালকে রাতে তো 3টে সাড়ে 3টের মধ্যে ঝড়, মানে ঝড় বলতে হাওয়া দিয়েছে। আর তারপর থেকে এই যে বৃষ্টি, ঝড়ের সাথে বৃষ্টি শুরু। ঝড় বলতে সেই ঝড় হয়নি, এখানে খুব হাওয়া দিচ্ছে দেখো, হাওয়া দিচ্ছে আর বৃষ্টি। বৃষ্টি এখন হালকাই পড়ছে, কিন্তু হাওয়াটা জোরে আসছে এক এক সময় আওয়াজ করে। এই দেখো পট পট করে পোকাগুলো থেকে জন্ম নিচ্ছে। এই যে এগুলো আপনার কি বলে যেন, বৃষ্টি হলে যেগুলো হয়, ভুলে গেলাম। দেখো পোকা দেখেছো, সাদা সাদা কালার, দেখে যাও দেখে যাও। এই যে পোকা নড়ছে দেখেছো, ওগুলো থেকে পটাপট করে জন্ম নিচ্ছে, বৃষ্টি হচ্ছে তাই। ওই জন্যই বৃষ্টি হলে আমাদের এই দেখো দেখে যাও, দেখো পটপট করে কিরকম জন্ম নিচ্ছে ওই পোকাগুলো থেকে। কি যেন বলে এগুলোকে, ফড়িং তো না, কাছে নিয়ে গেলাম তো। ওই দেখো দেখো দেখো, এই জন্য আমাদের এই বৃষ্টি মিষ্টি হলে এগুলো উড়ে উড়ে আসে। এই তো এখানে পোকা দেখতে পাচ্ছ না, পোকাগুলো থেকে বেরোচ্ছে। আমার ফোনে ভালো বোঝা যাচ্ছে, এগুলো সব এই পোকা পটাপট করে দেখো জন্ম নিচ্ছে, বেরোচ্ছে এখানে কত ঘুরে বাবরে। এই যে বেরোচ্ছে এখান থেকে, গর্ত থেকে। এদিকে হচ্ছে বৃষ্টি, 11টা বাজছে। বর তো দোকান চলে গিয়েছে, চলে গেল, বৃষ্টি পড়ছিল তখনও। আর এদিকে আমি নিয়ে বসেছি আম মাখা, চিনি লবণ আর লঙ্কা। দেখো কোনো সঙ্গে লঙ্কা টঙ্কা নেই, তো এইভাবে খেলে কি হয়, মানে খেতে পারি। আর গোটা গোটা না দাঁত টকে যায়, আর এইভাবে আমি দাঁতের মধ্যে বেশি দিই না, জিভ দিয়ে খেয়ে মানে চেটে মানে গিলে নিই, তাহলে দাঁতটা অতটা টকে না। তো বৃষ্টি এদিক সাথে হাওয়া মাঝে থেমেছিল, থামার পরই বর বেরোলো, আর বেরোলো আর বৃষ্টি আবার শুরু হলো। বাকি সারাটা দিন হলো বৃষ্টি এখনো পর্যন্ত, ওই 1-2বার হয়তো একটুখানি কমছে, আর বাকি আবার সেই তাই। কিছুক্ষণ বিকালবেলাটা হাওয়াটা একটু স্তব্ধ হয়েছিল, কিন্তু এখন আবার দেখছি থেকে থেকে ওই ঝড় মানে হাওয়ার মতন দিচ্ছে। তবে হ্যাঁ, এদিকে সেই ঝড়টা হয়নি, এদিকে কমের মধ্যে দিয়ে গিয়েছে, না কমের মধ্যে দিয়ে অনেকখানি কম। ওই ঝড়ো হাওয়াটা দিচ্ছে, সময় হাওয়ার স্পিডটা মানে আওয়াজটা এমন হচ্ছে যেন ভয় লেগে যাচ্ছে, এইটাই। কিন্তু সেই ঝড় সেই হয়নি। সারাদিনে জানলা সবই ধরো খোলা, রাতেও খোলা ছিল। আমাদের তো জানলা খোলাই থাকে, বন্ধ করি না, খোলাই জানলা খোলা রেখে আমরা ঘুমাই। ওই যে ওদিকেরটাও খোলা থাকে, ওদিকেরটাও খোলা থাকে, কারণ এই দেখো খাটের এই মাথা আছে, তো আমরা যদি শুই তাহলে ওই দিকে জানলাতে যদি কেউ থাকবে না, তবু সকালবেলাটা যখন দিনের বেলাটা তো জেঠিমারা উঠে
উঠে পড়ে। তা কেউ দাঁড়িয়ে থাকলে ওদিকে কোনো বাই চান্স কোনো কারণবশত গেলেও মানে দেখতে পারবে না যে কে শুয়ে আছে বা কিছু, এইসব কিছু দেখা যাবে না। শুয়ে আছে না, তা ঘুমিয়ে আছে না জেগে আছে, এসব দেখা যাবে না, কারণ ওই খাটের মাথাটার জন্যে। আর কালকে সারাটা রাত আমার ঘুম হয়নি, জানি না কেন। 2টো 3টে এরকম বেজে যাচ্ছে। 1টা 1:30টার পরে ফোনটা বন্ধ করে আমি কি করলাম, চোখটা বুঝেই ছিলাম। তা সে ঘুম আসে না, চিন্তা হচ্ছে, অনেক চিন্তা মাথার মধ্যে ঘিরে আছে, ওদিকে জায়গার ওখানটাও। তো অনেক চিন্তার কারণে ঘুম হচ্ছিল না, তো ওইসবের জন্য ঘুম আসছিল না। দই করতে করতে তো 2টোর পর থেকে এরকম তো হাওয়া এরকম তো দেওয়া শুরু করলো। তো 3টে মিনিটের পর আবারও সেই টাইম ঘুম হয় না, অনেক কষ্ট করে একটুখানি চোখ বন্ধ করে শুয়েছিলাম। একটুখানি ঘুম আসছে, একবার কোথায় ঋষির বাবা ডাকছে, আর একবার ঋষি উঠে বললো বাথরুম করবো। তো এইসব কিছু করতে করতে ঘুমালাম। ওই ভোরবেলার দিকটা আবার 6টার সময়তে ঋষি উঠে বলছে বাথরুমে যাবে। তার উপরে আবার 6টার সময় ওর বাবা ডাকছে, রান্না করো, এই রান্না করবো না, বারবার করে ডাকছে। আরও ডাকছে, এমনি রাতে ঘুম হয়নি, তার মধ্যে আবার বারবার করে ডাকছে রান্না করো। আমার রান্না ছিল, ও তখন জল দেওয়া ভাত খায়, তার জন্য ভাত করে রাখতে হয়েছিল, মানে দুপুরবেলা জল দেওয়ার ভাতটা ধরো যাই তাদের ভাত করে রেখেছিলাম। আর ওই কি বলে বেসনের বড়া ভেজে ঝোল করেছিলাম, তো সেটা তো ছিলই করা। তো তার জন্যে শুধুমাত্র সকালে রুটি আর চা খেলে চা, এই দুটোই করতে হতো। তো উঠেছি 7টায়, উঠবো ভেবে 7:30টার সময় উঠেছি। তো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছিল, যখন ঝড়ো হাওয়া দেয় তখন তো বৃষ্টি হচ্ছিল। রাত্রিবেলা 3:30 থেকে উঠলাম, উঠে দেখছি তখন বৃষ্টিও হয়নি, তখন শুধু এমনি হাওয়ায় দিচ্ছিল। ওই ভোরের দিকটা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে তো সারাটা দিন বৃষ্টি, তার মধ্যে ঘুম থেকে উঠেছি, তখন দেখলাম যে ফোনে মেসেজ আসলো নেটের। তারপরে আমি একটা স্টোরি দিতে গিয়ে তখনই দেখছি নেট অফ। এই 11টা পর্যন্ত নেট অফই ছিল, মানে ওয়াইফাই কানেকশনটা অফ ছিল। ওয়াইফাই কানেকশনটা আসলো আর তারপরে চলে গেল কারেন্ট। সে 11টা থেকে কারেন্ট নেই 6 মিনিট। আমি একটা সিরিয়াল খুলে দেখতে গিয়ে 6 মিনিট দেখেছি। তারপরে সারাটা দিন ওই সেই সন্ধ্যেবেলাতে তাও কারেন্ট মানে এসেছিল না। এখনো কিন্তু কারেন্ট আমাদের নেই, কিন্তু আমাদের এই বাড়িতে 2টো কানেকশন করা আছে। তো ওই গাছ পড়েছে, এই পাশের বাড়িতে গাছ পড়েছিল, তো সেই গাছ পড়ার জন্য আমাদের ওই 3-4টে বাড়িতে কারেন্ট নেই। এই দিকটার বা 4-5টা বাড়ি, পাশের বাড়িতেও কারেন্ট নেই, যেখান থেকে দুধ নিয়ে আসি সেই বাড়িতেও কারেন্ট নেই। তো এই 2টো কানেকশনের মধ্যে একটা কানেকশনে কারেন্ট নেই, আর একটা কানেকশন চালানো হলো, তারপরে সন্ধ্যে 7টার দিকে কারেন্ট আসলো। তার জন্যে ভালো হলো, না হলে ফোনের চার্জও তো বেশি ছিল না। আর আমার কাছে তো কোনো টর্চ নেই, চার্জার কিছুই নেই, কোনো জিনিসই নেই, চার্জার লাইটও নেই। তো ফোনটার উপরে ভরসা। আবার ধরো কারেন্ট ছিল না, ফোনে ব্যালেন্স নেই, এদিকে ধরো নেটও নেই। সারাটা দিন বোবার মতন বসে থাকা। তো শুয়ে পড়েছিলাম দুপুর 1টার সময়, একটা এরকম পর শুয়ে পড়েছিলাম। 5টার সময় উঠেছি, উঠে ঋষিকে খাওয়ালাম, তো আমি খেলাম। আর ঋষিকে তো পড়তে নিয়ে যাইনি, কারণ বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা জল, ওই জন্য আর আজকে ওকে পড়তে নিয়ে যায়নি। ওকে নিয়ে আর ছাতাতে তো মানবে না। আর আমার বর সকালবেলাতে দোকান তখনই বলছিল যাবে, তাই আমি বললাম যে না, কারণ ওই যে বৃষ্টি ছাতাতে মানবে না। তো আর ছাতা নেই, একখানায় ছাতা, 2টো ছাতা ছিল, একটাও হারিয়ে ফেলেছে। এই 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে বৃষ্টিটা হলো, সেই তখন ছাতা কি হারিয়ে ফেলেছে। তো তার জন্য ছাতা নেই। আর আমার এই ছাতাটা বৃষ্টিতে ও ছাতাও উড়বে, হালকা ছাতা। তো দোকান তারপরে চলে গেল ওই 9:30 এরকম দিকেও দোকান চলে গিয়েছে। বাস ধরে গিয়েছে। তো বেরিয়েছে বাড়ির থেকে, বৃষ্টি শুরু, কি জানি হয়তো ভিজেছে, হয়তো জানি না, বৃষ্টি শুরু। আর তো কথা হয় তাই জানি না। তাই মাকে ফোন করেছিল, মাকে ফোন করেছিলাম যে পৌঁছেছে নাকি। আর সারাটা দিন ওইভাবে আজকে দিনটা কেটে গেল। রাত্রিবেলা জানি না ঝড়মড় হবে নাকি, তবে ঘরের কাজ এখন স্তব্ধ আছে, মানে ঘরের এখন কাজ হচ্ছে না। বৃষ্টি যাবে, তারপরে ঘরের কাজ হবে। আজকে প্রাচীর হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আজকে হয়নি, কারণ বৃষ্টি পড়ছে, কি করে হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? গুড নাইট, তোমার সব আলাদা সুস্থ থাকো। আর কার মানে কোন দিকে ঝড় বৃষ্টি হয়েছে বা কোন দিকে বেশি ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
জানতে পারবো যে কোন দিকে বেশি হয়েছে কোন দিকে কম হয়েছে। আমাদের দিকটা তো বললাম কীরকমটা হয়েছে, এখনও আওয়াজ হয়তো পাবে। তো ঠিক আছে, তো চলো টাটা।